আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই অনেকটা ভালো আছেন। আপনাদের মোবাইল ফোনে কিন্তু গুগল প্লে স্টোর থাকাটা বাধ্যতামূলক, কারণ আমরা যখন কোনো অ্যাপসকে ডাউনলোড করি কিংবা কোনো অ্যাপস আনইনস্টল করে দেওয়ার পর নতুনভাবে ইনস্টল করি কিংবা কোনো অ্যাপসকে আমরা আপডেট দিই, তো তখন কিন্তু আমাদের গুগল প্লে স্টোরের প্রয়োজন হয়ে থাকে। ঠিক আছে, আপনি যদি একটি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তো গুগল প্লে স্টোরের কার্যকর কিংবা গুগল প্লে স্টোর আমরা কী কাজে ব্যবহার করি সেটা আপনাদেরকে আর বোঝাতে হবে না। সো আপনারা তো গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপসকে আপডেট করেন, তো গুগল প্লে স্টোরটাকেও আপডেট করা যায়, এই বিষয়টা কি জানেন? আমরা কিন্তু গুগল প্লে স্টোরটাকে আপডেট করতে পারি না, কারণ আমরা জানি না কীরকমভাবে আপডেট করতে হয়। আপনারা সকলেই জানেন যে ফেসবুক যদি আপডেট করি উদাহরণস্বরূপ, তো তাহলে ফেসবুকের যে নতুন ফিচারগুলো আছে সেই ফিচারগুলো আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, সো সেখানে অবশ্যই গুগল প্লে স্টোরটাকেও আপডেট যদি করি তাহলে গুগল প্লে স্টোরের যে নতুন সুযোগ সুবিধা কিংবা অ্যাপস ইনস্টল হতে তাড়াতাড়ি, তো অবশ্যই বিশেষ সুযোগ সুবিধাগুলো আমরা পাবো। সো আজকের এই ছোট্ট ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার গুগল প্লে স্টোর অ্যাপসটাকে আপডেট করতে পারেন খুব সহজেই। সো গাইস, অবশ্যই জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করুন এরকম সুন্দর সুন্দর ভিডিও প্রতিনিয়ত সবার আগে। ওয়েলকাম ব্যাক গাইস। তো গুগল প্লে স্টোর অ্যাপসটাকে আপডেট করার জন্য অবশ্যই আমাদের গুগল প্লে স্টোরের মধ্যে চলে যেতে হবে। সিম্পলি আমরা গুগল প্লে স্টোরের মধ্যে চলে গেলাম এবং গুগল প্লে স্টোরের মধ্যে যাওয়ার পর সিম্পলি আপনাদের উপরের দিকে দেখতে পারবেন আপনারা যে জিমেলটা দিয়ে লগ ইন করবেন সেই জিমেলের যে ফটোটা থাকবে, মানে যে লোগোটা থাকবে, এই লোগোটার উপরে আমাদের ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, সিম্পলি আমি এখানে ক্লিক করে দিলাম এবং এখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমাদের সবার নিচের দিকে একটি অপশন চলে যাবে সেটিংস নামে। ওকে, তো জাস্ট আমি এখান থেকে সিম্পলি সেটিংস অপশনে আমরা ক্লিক করব এবং সেটিংস অপশনে ক্লিক করে দেওয়া মাত্র আমাদের সামনে এরকমভাবে একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে আমার সবাদের নিচের দিকে লেখা আছে দেখুন অ্যাবাউট, তো সিম্পলি আমরা এখান থেকে অ্যাবাউট অপশনে ক্লিক করব। তারপর আমরা একটু নিচের দিকে চলে যাব, একটু নিচের দিকে চলে গেলে এখানে লেখা চলে আসছে আপডেট গুগল প্লে স্টোর, মানে আপডেট প্লে স্টোর। আমাদের গুগল প্লে স্টোরটা এখন বর্তমানে কি ভার্সনে আছে আপনারা দেখতে পারতেছেন, 31.1.14, মানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কত ভার্সনটা, কত প্লে স্টোর গুগল প্লে স্টোর। আপনারা তাহলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং আমি আপডেট করে নেওয়ার পর আমাদের ভার্সনটা কত হলো আমি সেটাও আপনাদের সামনে শেয়ার করতেছি। ঠিক আছে, সিম্পলি আমরা এখান থেকে কি করব, আপডেট প্লে স্টোর, জাস্ট এখানে আপডেট প্লে স্টোর অপশনে দেবো। তারপর এখানে গট ইট অপশন, এখানে বিভিন্ন ফোনের ক্ষেত্রে বিভিন্ন আসতে পারে, তো জাস্ট এখানে গট ইট অপশনে ক্লিক করতে হবে। ওকে, সো গট ইট অপশনে ক্লিক করার পর আপনাদের গুগল প্লে স্টোরটা কিন্তু আপডেট হওয়া শুরু হয়ে যাবে। তারপরে আপনাদের কি করতে হবে, সিম্পলি হোম বাটন প্রেস করতে হবে, এটা কেটে দিতে হবে এবং এখানে আপনি জাস্ট 2-3 বার রিফ্রেশ করে নেবেন, মানে আপনাদের ফোন থেকে ওটা কেটে দিতে হবে। কেটে দিয়ে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনারা গুগল প্লে স্টোরের মধ্যে ঢুকবেন, দেখবেন আপনাদের গুগল প্লে স্টোরটা নতুন ভার্সনে চলে আসছে। সো গাইস, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এরকমভাবে গুগল প্লে স্টোরটাকে আপডেট করা হয়ে থাকে। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।